বাঙালি বেশি আবেগী। মার্চ পর গাজার মধ্যে তোরা ঠিক আছে ইসরায়েলের বিরুদ্ধে ইয়ে করছ, অবস্থান নিছ, তোরা ফিলিস্তিনের পক্ষ নিছ, আলহামদুলিল্লাহ ভালো কাজ করছ। কিন্তু তোরা এই যে আরবের সাথে করে ব্যঙ্গ করতেছ, এগুলো রাজতন্ত্রের দেশ। যদি এই শাকেরা একবার বেগড়ে যায়, যদি কেউ বাঙালি করে রাখতো না, যদি বাঙালি করে কোনো দেশ ফাটাই দেয়, তোরা খাবাবি নি? তোরা খাবাবি নি? তোরা যে তাদেরকে ব্যঙ্গ করস, তারা যে প্রতিবাদ করে না, তোরা কেন জানোস? এই বেড়া জুমার সময় মসজিদের ইয়ের মধ্যে ইদারিকার বয়ানে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদ করছে, এই খোদবায় প্রতিবাদ করছে, তোকে মতো রাস্তার নামে ল্যাংটাই প্রতিবাদ করলে এটার প্রতিবাদ কেন? আর কেউ অন্যভাবে ইসলামে কইছে বেড়া তারা তুই শক্তিতে হাত দিন, বুঝাই হাত দিন, তারা ঘৃণা করতে গেছে। তোর মতো টকা টকি করতে হয়েছে, তোর মতো বাঙালি 200 কোটি বাঙালি টক দিলে এই ফিলিস্তিন ইসরায়েলের কিছু হইব নি। তোরা যে নাটক করস, এটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেড়া ইউটিউবে পণ্য ব্যবহার করস, মোবাইল দিয়ে কিন্তু ভিডিও করছো, দিকেন কার ইউটিউবের মধ্যে সেরা দলীয় হয়েছে মার্ক জুকারবার্গ, তারা আয়ের উৎস হলো ফেসবুক। তোরা ফেসবুকে অ্যাকাউন্ট খোলা, তোকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলা, তোকে ইয়াতে কি জানি কয় ইনস্টাগ্রাম, গুগল যা আছে, ইউটিউব, টিকটক, মিকটক যা আছে বেগেনে অ্যাকাউন্ট খুলি দেখছ। তোরা নিজের মূল্য মনে করস কেন? ইউটিউবে সব ব্যবহার করস বেড়া, তোরা সবসময় ব্যবহার করস রেবনের ফান্ডা লাগাই, কিন্তু তোরা মানে নিজে বেড়া। এই যে মিজানুর রহমান আজারির ফ্যামিলি সহ মালয়েশিয়া থাকে, এত যে মার্সিডিজ, বিএমডাব্লিউ, রোজ রয়েল, বেঞ্জি ইগেন ব্যবহার করে মালয়েশিয়া বই বই, ইগেন কি এত আঙ্গতাকে প্রকার প্রতিদিনই আবিষ্কার করছে। এই যে প্লেনে করে যে চলাইরা করো, হেলিকপ্টারে করে চলাইরা করো, ইগেন কে আবিষ্কার করছে। গড়িদের রাডু, কেসিও, এয়ারপোর্টে যে রোলেক্স ইগেন ব্যবহার করো, ইগেন কে আবিষ্কার করছে। মোবাইল ইগেন হালাই যাচ্ছে আমি মিছিলের মধ্যে যাই, মোবাইল ইগেন কি তোকে আবিষ্কার করে নেই? হ্যাঁ, ঘরের মধ্যে যে বেগুনের ল্যাপটপ ব্যবহার করো, মাথাটা বই বই ল্যাপটপও উল্টা পাল্টা চাষ, ইগেন এখানে হালাই যাচ্ছে ইগেন কি তোরা আবিষ্কার করছে। খালি বাটা জুতা চুরি উম্মা তুগুলি বাটা জুতা লাগরে ইউদি বানাইছে। ওই কেএফসি ম্যাকডোনাল্ডস বাংলাদেশ বিদেশি ইনভেস্টকারী করে বাংলাদেশে হাত নিচ্ছিল, মানে তোকে হইলো মূলত দেশটাকে জঙ্গলি রাষ্ট্র বানা যায় না একটা খেয়াল, এই দেশটা আর উঠতেই দিন। এখন আমার কথা হইলো তোরা প্রতিনিয়ত তোরা একটা মুজা ব্যবহার করলে ইয়া ফুমা লাগো, নলে রিবুকা লাগো, নলে এডিটার্স লাগো ব্যবহার করছ, ঠিকেন কে আবিষ্কার করছে। সকাল থেকে বছরটা থেকে পরের দিন বছরটা পর্যন্ত 24 ঘন্টায় তাদের জিনিসের উপর নির্ভরশীল। তোরা কত রকম জ্ঞান দেয় না, কথা কস, দেশ আড়াই চড়স, যা যাই করস, বেকেনি তুই ইউদিকে তোরা প্রতিবাদ কর, অসুবিধা নেই। তোরা যে আরবের শেখে করে ব্যঙ্গ ট্যাঙ্গ করি যে অবস্থা করছে, এগুলো রাজতন্ত্রের দেশ, তারা প্রতিদিন আইন বানায়। আজকে যদি কোনো দেশে কোনো রাজতন্ত্রের দেশে যে আইন বানায় দেয় যে কারিয়া ধরি বাঙালি নিষিদ্ধ, তখন তোরা কিরবি? বাজি গুণ আসো দ্বিগুণটা হার করে দে, তোরা আঙ্গুরে খাবাবি না তোরা এই প্রবাসী করে চালাবি? যেটা আসল মানে ইসলামের দৃষ্টিতে যা আছে তা কর, এর থেকে অবার করিস না। তোরা বেশি ইসলাম ব্যবহার করস, এটা হলো ইসলামের সাথে ভালো হয় না। গাজাবাসীর জন্য সবাই মন কাঁদে, আমাদের আরো বেশি কাঁদে। এখন আমাদের বেশি কেন্দ্রে আমরা কি করতে ওই যে সুন্নি আলম কিন্তু সাইন হাতে গেছে, তোরা 210 দিয়ে আসছা। সুন্নি আলম কত তো দেখছি এনে ভিডিও টিডিও লাইভ টেপ দেয়, গাজার মধ্যে অবস্থান করছে। তো তোকে হেডন থাকলে তোরা 210 বাংলাদেশের কোসকা, এবার হেডন থাকলে 200 জাহাজে চলে যাচ্ছে এই দিকে, ঠিক কিন্তু ভালো করছে। বাংলাদেশের মানুষের বোকা সোদা বানাস কেন? তবু তো আল্লাহ ইসলামকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে, বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে, চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে, ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, সাইডে দিছে। বাঙালি 5 জনারে ধরে লই চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা, কয়েছে না কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে, এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম, ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না, কাউকে অপমান করে কিন্তু ইসলামকে উঠানো যায় না। এটা হল যে সৌদি সরকার, তারা ভালোই জানে যে তারা কি করতে হবে, সেটা তারাই ভালো জানে।